জন্য নিজের স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছে, সেই স্বামীকে হাজার বুঝিয়ে ঝগড়া অশান্তি করে কিচ্ছু করেও স্বামীকে ঘরে আনতে পারছো না। স্বামীকে বেশি বলতে গেলে স্বামী মারধর, অশান্তি, গালিগালাজ করছে। কিন্তু এই মা বোনরা নিজের ভাই বোন, বাবা মা সর্বস্ব তার নিজের পরিবার ছেড়ে সে বিয়ে করে একটি অন্যত্র সংসার করতে আসে। নমস্কার, আমি চণ্ডীমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার মা বোনদের জন্য, আমার ভক্তদের জন্য, মায়েদের জন্য আমি একটা এমন টোটকা বলবো, যে টোটকায় তারা নিজেরা দিনের পর দিন ভুগছে, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের সঠিক পরিচালনা করার জন্য, নিজের স্বামীকে নিজের ঘরে ফিরিয়ে আনার জন্য। নিজের স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছে, সেই স্বামীকে হাজার বুঝিয়ে ঝগড়া অশান্তি করে কিচ্ছু করেও স্বামীকে ঘরে আনতে পারছো না। স্বামীকে বেশি বলতে গেলে স্বামী মারধর, অশান্তি, গালিগালাজ করছে। কিন্তু এই মা বোনরা নিজের ভাই বোন, বাবা মা সর্বস্ব তার নিজের পরিবার ছেড়ে সে বিয়ে করে একটি অন্যত্র সংসার করতে আসে, সব কিছু ত্যাগ স্বীকার করে। সেই মা বোনরাই আজকে তার স্বামীর কাছে মার খাচ্ছে। প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ের পর তার স্বামী কিন্তু তার জীবনে একটা অনেক মূল্যবান জায়গায় তাকে রাখা হয়। তার স্বামীকে তারা সর্বস্ব দিয়ে ভালোবাসে। সেই হাজবেন্ড যদি তাকে ঠকায়, সেই মেয়েরা সে কি পজিশনে থাকে? হয়তো বাবার দিক দিয়ে গরিব বলে অনেকে মুখ বুজে সহ্য করে নেয়। অনেকে ভাবে যে সন্তান বড় হচ্ছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে মার ধর খেয়ে সহ্য করে নেয়। সেই সব বোনদের, আমি মা বোনদের ভক্তদের বলবো, তোমরা এরকম কোনো রকম টর্চার সহ্য না করে তোমার স্বামীকে তুমি নিজের এক বিন্দু পিরিয়ডসের ব্লাড বা রক্ত দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসো। মঙ্গল, শনি বা পূর্ণিমা, একাদশী দিন দেখে যদি তুমি পিরিয়ড হয়ে থাকো, সেই পিরিয়ডের রক্ত একটি সাদা কাপড়ের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে পুরো লম্বা রক্তটি টেনে দেওয়ার পর ওই রক্তের মধ্যে তোমার স্বামীর নাম লিখে ওর মধ্যে একটু সামান্য পরিমাণে মধু দিয়ে ওটাকে জ্বালিয়ে দেওয়ার পর একটু নরম নরম মন্ডা তৈরি হবে, একদম গলে যাবে, যেহেতু মধু আছে একদম ছাই হবে না। তো সেই ক্ষেত্রে ওই মন্ডাগুলোর আকার করতে হবে তো হোমিওপ্যাথিক যে ওষুধের যে দানাগুলো গুঁড়ি ঠিক তেমন করে প্রতিদিন ওই একাদশী বা পূর্ণিমা বা ওই শনি মঙ্গলবার দেখে খাবারের সাথে প্রতিদিন একটি করে দানা ফেলে দিতে হবে। সেই দানা যদি তোমার স্বামীর পেটে যায় খাবারের সঙ্গে, তাহলে তোমার স্বামী তোমার দিকেই ফিরে আসবে, তোমার বশেই চলে আসবে। তোমার স্বামী তোমাকে ছাড়া এবং সংসার ছাড়া কিছুই বুঝবে না। তাহলে স্বামীকে নিজের বশে আনতে গেলে এক বিন্দু তোমার পিরিয়ডসের রক্ত দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তাহলে কেন ধার দেনা করে কারি টাকা খরচা করে গয়নাগাটি বন্ধক দিয়ে তোমরা জ্যোতিষতান্ত্রিকের কাছে ছুটে বেড়াচ্ছ? তাহলে নিজের সমস্যা বাড়িতে বসেও মেটাও। এই সমস্যাগুলো দূর করতে গেলে আমার এই ইউটিউব চ্যানেলের টোটকাগুলো শোনো। কিন্তু তোমরা তো মানব জীবন মানেই সমস্যা। তা মানব জীবনের এই সমস্যা থেকে সমাধান হতে গেলে জীবনকেই লড়ে বাঁচতে হয়। তো আমার ব্যক্তিগতভাবে যদি কোনো সমস্যা থেকে থাকে, সে কারি টাকা খরচা না করে আমার এই ইউটিউব চ্যানেলের টোটকাগুলি যদি শুনে তোমরা সেইভাবে কাজগুলো করো, তাহলে তো কোনো টাকাই খরচা হচ্ছে না। তো আমার টোটকাগুলো যদি তোমরা করে তোমার স্বামীকে নিজের বশে বা নিজের ঘরে ফিরিয়ে আনতে পারো, তাহলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইবার করে নেবে, যাতে আমার টোটকাগুলো তোমাদের কাছে আগে খুব পৌঁছায়। প্রত্যেকটা সমস্যার সমাধান গাঢ় করে আমার টোটকাগুলো তোমাদের। এবং সুখবরটা জানাবার জন্য
স্ক্রিনে যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বরে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলে সুখবরটা জানাবে। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে।